আপনি দেখেছেন যে সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যা বেশ কিছু এলাকায় দেখা গিয়েছে এবং আমাদের অনেক ভাই বোন এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কেউ বাড়ি হারিয়েছেন, গবাদি পশু হারিয়েছেন, কেউ কেউ প্রাণের প্রিয় মানুষটাকেও হারিয়ে ফেলেছেন। তো এই যে বারবার আমাদের দেশে বন্যা হয়, তারপরে বিপদ আপদ আসে, কেউ কেউ বলছেন যে এই জন্য ভারতের পানি দায়ী, কেউ কেউ বলছেন যে আল্লাহর পরীক্ষা, কেউ কেউ বলছেন না আজাব গজব এটা আল্লাহ ইচ্ছা করলে দিতেই পারেন। যে কোনো বিপর্যয় বিপদ আপদ আমাদের সামনে আসলে এটাকে আমরা কি মনে করব, কোথা থেকে আসলো, কিভাবে আসলো এবং আমাদের সেক্ষেত্রে করণীয় কি থাকে? বিষয়টা এখানে দুইভাবে চিন্তা করতে হবে। প্রথম যেটা চিন্তা করতে হবে সেইটা হচ্ছে যে আমাদের আম্বিয়া ইকরামের জীবন আদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। যে হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে যখন উনি ডাকলেন যে আসো আমার ইয়াতে তুমি উঠে পড়ো, আমার জাহাজে তুমি উঠে পড়ো, উনি বললেন যে আমি পাহাড়ের একেবারে সর্বোচ্চ চূড়ায় যাব। তখন হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গজব থেকে আল্লাহর রহমত ছাড়া কেউ নিরাপদে থাকতে পারবে না। ওয়া হালা বাইনাহুমুল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন। তখনই দেখা গেল পাহাড়ের উপর থেকে ঢল নেমে আসে এবং সে ডুবে মারা গেল। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা দেখি যে উনি যখন দেখলেন যে আযাব আসতেছে, কোনো এলাকায় যখন আযাব আসে তখন আপনি দেখবেন এই যে প্রাকৃতিক নিয়ম হচ্ছে ওখানে কিন্তু কোনো পশু পাখি থাকে না, উনি চলে যায়, পাখিরা আগেই চলে যায়। ঠিক প্রাকৃতিকগতভাবে এটা নবীদের ওপর হুকুম থাকে যে যে এলাকায় আযাব নাজিল হয় সে এলাকায় নবী থাকতে পারে না। নবী থাকলে কোনোদিন আযাব নাজিল হবে না। কোরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওমা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, যে তুমি যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আযাব নাজিল হবে না। ওমা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর মুস্তাগফিরিনের জামাত যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব নাজিল করবেন না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষা ছিল এটা যে নবী যেহেতু যে এলাকায় আযাব নাজিল হচ্ছে থাকবেন না। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা দেখি যে উনি কিন্তু ঘর থেকে বের হয়ে গেলেন, ওই এলাকা থেকে বের হয়ে গেলেন। আর মানুষ দেখলো আযাব চলে আসতেছে, তখন ওনারা কী করলো? সবাই মিলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে যে গাছের উপরে আযাব নাজিল হয়ে গেছিল, দেখতেছিল মানুষ, সেই আযাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠায় নিয়ে গেছে। আমি বললাম ফ্ল্যাট সেন্টার করব, আমি 3 তলা 4 তলা 5 তলা, পানি যদি 5 তলার উপরে উঠে তখন আমি কী করব? তো মনটাকে আগে এইভাবে তৈরি করতে হবে যে লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া তো কিছু হয় না। তো সুতরাং এইভাবে আমাদের একটা হচ্ছে হৃদয়কে এইভাবে করতে হবে। আরেকটা হচ্ছে প্রস্তুতি। আল্লামা ইকবালের একটা কবিতা মনে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আয়াত আছে সূরা রহমান, কুল্লু ইয়াউমিন হুয়া ফি শাআন। বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন সৃষ্টি সুখের উল্লাসে মেতে ওঠেন। উনি বলেছেন এই কথা, যে ফি শাআন মানে প্রত্যেক দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন নতুন সৃষ্টি করেন। এবং মানুষ কেন আশরাফুল মাখলুকাত, আমরা যা দেখি এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে সূর্য। সূর্যর চেয়ে বড় আমাদের এই পৃথিবী চিন্তা করলে তো হাজা আকবার বলছে, কিন্তু এরপরও সূর্য তো আশরাফুল মাখলুকাত হয়নি, মানুষ আশরাফুল মাখলুকাত হয়েছে। কেন হয়েছেন? কারণ আল্লাহর সিফাত, আল্লাহ রহম করনেওয়ালা, আল্লাহ রাজ্জাক, আল্লাহ খাওয়ানেওয়ালা, আল্লাহ মানুষকে প্রতিপালন করেন, এর প্রত্যেকটা সিফাতের একটা তাজাল্লি। যেমন আয়নার মধ্যে একটা আলো পড়ে আয়না থেকে যখন আলোটা বিচ্ছুরিত হয়, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টির একটা তাজাল্লি মানুষের উপরে পড়ে, মানুষের থেকে এটা বিচ্ছুরিত হয়। এই কারণে মানুষ আশরাফুল মাখলুকাত। তাই প্রতিনিয়ত মানুষের বিজ্ঞানের সাথে সৃষ্টির সাথে নিজেকে কী করতে হবে? ইউজ টু করে তুলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লামা ইকবাল বলেন যে আল্লাহ তুমি সৃষ্টি করেছো, তু খায়াবা আফরিদি, বলে তুমি নিজের ইচ্ছা মতো পৃথিবীতে বাগান বানাইছো। তো তোমার বাগান আমার কাছে সুন্দর লাগে না, এগুলো আমার কাছে জঙ্গল মনে হয়। এই বাগ আফরিদাম, আমি আমার সামনে, বাড়ির সামনে আমি যে বাগান করি ছোট্ট করে, এগুলো যে ফুল ফুটে, এগুলো আমার কাছে তোমার সৃষ্টির চেয়ে সুন্দর লাগে। জি। আবার বলছেন তু সিফাল আফরিদি, তুমি তারকা বানাইছো আলো দেওয়ার জন্য। এই চেরাগ আফরিদাম, তা আমি বানাইছি আল্লাহ এই লাইট বানাইছি আমি, যেটা তোমার চেয়ে আমার আলো বেশি, কিন্তু আল্লাহ আমি যে তোমার সৃষ্টি। তো প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের আশা করে নিজেদের আবার প্রস্তুতি গ্রহণ করা, এটি হচ্ছে একজন মুমিনের কাজ।
তো সুতরাং এটা কি কেবল আল্লাহর আযাব ও গজব, এখন কি করতে হবে, এখন তওবা করে বাস চুপ করে বসে থাকবো, এটাও যেমন মুমিনের কাজ নয়। আবার খালি ইয়া অবলম্বন করলাম, উপায় অবলম্বন করলাম, আল্লাহর দিকে ফিরে গেলাম না, এটাও মুমিনের কাজ না। মুমিনের কাজ হচ্ছে দুটোই, তওবাও করবেন, ইস্তেগফার করবেন, তার সাথে সাথে উপায়ও অবলম্বন করবেন, যাতে করে সামনে এই ধরনের কোনো ইয়াতে আমরা বিপর্যয়ে লিপ্ত না হই। আমরা প্রত্যেকেরই যে যতটুকু সামর্থ্য আছে সেই অনুযায়ী আমাদের উপায় অবলম্বন করা উচিত।